أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسول مرآلو আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়াল আইজাম, যুবক ভাইয়েরা, ছোট কুচিকাচা ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে সুস্থতা দান করে জুমার নামাজ আদায়ের জন্য, খুতবার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। সার্বিকভাবে আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। দিল থেকে জোরে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মডেল, বিশ্ব মানবতার শিক্ষক, সমস্ত নবীদের নবী আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করছি। শুহাদা এবং সমস্ত মুমিন মুমিনাতের প্রতি আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা, সূরা আল কাফিরুন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা আজকের সূরা আল কাফিরুন থেকে আমরা কিছু কথা বলবো, শুনবো, আমলের নিয়তে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। সূরা আল কাফিরুন সূরাটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে বেশিরভাগ মুফাসসিরদের মতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু মুফাসসিরদের মতে
এই সূরা আল কাফিরুন মক্কায় মুকাররমায় নাজিল হয়েছে। জোরে বলুন কোথায়? মক্কায়। এই জন্য সূরাটির নাম মক্কি। এই সূরাটি নামকরণ করা হয়েছে সূরার প্রথম বাক্যে, প্রথম অংশে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই শব্দকে নিয়ে এই সূরাটি নামকরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাজিলের সময় কঠিন প্রেক্ষাপট, কঠিন অবস্থা। মক্কা মদিনায় যারা ঈমান এনেছিল, কালেমার দাওয়াত যারা দিচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা সময় অতিক্রম চলছিল যে সময় কাফেররা আল্লাহ রাসূলের কাছে এসে কিছু প্রস্তাব দিয়েছিল। তাদের বক্তব্য, এই প্রস্তাবগুলি গ্রহণ করো, আর তোমার ধর্ম আমরা কিছু মানব, তুমি আমাদের ধর্ম কিছু মানবে। 1 বছর তোমার ধর্মের গোলামি করব আল্লাহর, আর 1 বছর আমাদের দেব দেবীর গোলামি তুমি করবে। আর আমাদের এই বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন দেব দেবীর বিরুদ্ধে তুমি কথা বলবে না। মক্কার ভিতরে, কাবা ঘরের ভিতরে মূর্তিও থাকবে, তুমি নামাজ আদায়ও করবে। এইভাবে করে প্রস্তাব, বিভিন্ন প্রস্তাব এনেছিল। সেই প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছিলেন, সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বলেছিলেন, হে মূর্খর দল, তোমরা থামো, আমি আমার রব তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমি অটল থাকবো, যাররা পরিমাণ আমি এদিকেও যাব না ওদিকেও যাব না। বলেন সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপটে এই সূরা আল কাফিরুন নাজিল হয়েছিল। সূরা আল কাফিরুন প্রথমেই কয়েকটি ফজিলতের কথা আমরা শুনব। সূরা আল কাফিরুন কেউ যদি 4 বার এই সূরা কাফিরুন তেলাওয়াত করে, হাদিসের ভাষায় একটি কোরআন খতম করলে যে সওয়াব, সেই সওয়াবগুলি বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে, বুঝে শুনে আন্তরিকতার সাথে সওয়াবের আশা, আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইখলাস তেলাওয়াত করলে, কয়বার তেলাওয়াত করলে 1 খতম হয়? জোরে বলুন কয়বার? আর সূরা কাফিরুন 4 বার, অর্থাৎ 4 বার তেলাওয়াত করলে, সূরা আল কাফিরুন তেলাওয়াত করলে, একটি কোরআনুল কারীম পূর্ণাঙ্গ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো কমতি আছে? আরো বেশিও দিতে পারেন। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য কিন্তু আবার সব কোরআন বাদ দিয়ে সূরা কাফিরুন আর সূরা ইখলাস নিয়ে বসে থাকলে হবে না। কথা বলে ঠিক না বেঠিক? এগুলো পড়তে হবে, আবার কোরআনকেও পড়তে হবে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর কথা, এই সূরা তাওহীদের স্বীকৃতি, তাওহীদের পরিচয়। জোরে বলুন কিসের পরিচয়? তাওহীদের পরিচয়। আপনি যে তাওহীদবাদী, আপনি আমি যে তাওহীদপন্থী, আমাদের পরিচয়। মনে করেন একই সমাজে, একই মহল্লায়, একই বিল্ডিংয়ে, একই ফ্যাক্টরিতে, একই ইউনিভার্সিটিতে, একই সমাবেশে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে কি পারে না? কিন্তু তাওহীদবাদী কারা, তাওহীদপন্থী কারা, তাদের ধর্ম কি, তাদের কালচার কি, তাদের ইবাদত, তারা কার উদ্দেশ্যে ইবাদত করে, সব কিছুর স্বীকৃতি এই সূরা আল কাফিরুন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তৃতীয় নম্বর কথা, এই সূরা আল কাফিরুন শিরক থেকে, পাপাচার থেকে, শিরক থেকে মুক্তির বড় একটা উপায়, বিশাল উপায়। শিরক থেকে মুক্তি পাওয়ার সবচাইতে বড় অন্যতম একটি উপায় এই সূরা আল কাফিরুন। ধরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? সূরা আল কাফিরুনে আমরা কি বলি? সূরা আল কাফিরুনে
আল্লাহ সুবহান ওয়া তাআলা তাওহীদবাদীদের স্বীকৃতি এবং তাদের পরিচয়, তারা কার গোলামি করে, তারা কার দাসত্ব করে, তারা কার হুকুম মানে, তারা কার ইবাদত করে, এটার সম্পর্কে আল্লাহ পাক কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ ধর্ম সকলকে প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল কাফির নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট, এই সূরা আল কাফিরুন তেলাওয়াত করলে সবচাইতে বেশি কষ্ট পায়, সবচাইতে বেশি নারাজ হয়, ব্যথা ব্যথিত হয়, রাগ হয়, সে হচ্ছে মুসলিম উম্মার আমাদের একমাত্র প্রকাশ্য শত্রু ইবলিস। ধরে বলুন কে? ইবলিস। অন্য সূরা তেলাওয়াত করলে যতটা না রাগ হয়, তার চাইতে 1000 গুণ গুসা, রাগ এবং সে অনেক কষ্ট পায় এই সূরা আল কাফিরুন তেলাওয়াত করলে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে সূরা আল কাফিরুনের ভিতরে এমন কিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেগুলো আমাদের জানা, বোঝা, আমল করার দরকার আমাদের আছে না? না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে সূরা আল কাফিরুন এমন একটি সময়, এমন এক যুগে নাজিল হয়েছিল। ওই মক্কার কুরাইশরা, মক্কার নেতা নেত্রীরা, নেতৃবৃন্দু যারা ছিল, মক্কার ধনাঢ্য ব্যক্তিরা যারা বাপ দাদার ধর্মকে পূজা করত, বিভিন্ন দেবদেবীর মানত, কঠিন পরিস্থিতির সময় বিশ্বনবী তিনি যখন কালেমা তাওহীদের দাওয়াত যখন দিয়ে দিলেন, একামতে দ্বীনের দাওয়াত যখন প্রয়োগ করলেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, মক্কার বড় বড় কুরাইশরা তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিল। জোরে বলুন কি দিল? প্রস্তাব কয়েক দফা প্রস্তাব দিলেন, কয়েক দফা, কয়েকটা বড় বড় প্রস্তাব দিলেন। সর্বপ্রথম এসে তাকে বলা হলো, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কোন জিনিসের দরকার? এই মক্কার সমাজের ভিতরে সবচাইতে তোমাকে ধনাঢ্য ব্যক্তি করে দেওয়া হবে, সম্পদের পাহাড় তোমাকে দেওয়া হবে, তবুও তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে এবং ইসলামের এক আল্লাহর দাওয়াত তুমি আপাতত বন্ধ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আবার দ্বিতীয় প্রস্তাব দিয়ে দিলেন, তুমি একজন যুবক মানুষ, একজন যুবতী মেয়েকে তুমি বিবাহ করতে পারো না, টাকা পয়সাও তোমার তেমন নাই, 40 বছরের একজন মহিলা হযরতে মা খাদিজাতুল কুবরা তুমি তাকে বিবাহ করেছো। তুমি যদি রাজি থাকো, তোমাকে সুন্দরী রূপসী একজন কুমারী 25 বছর 30 বছরের একজন সুন্দরী, এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী রমণী, তাকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। তারপরেও যদি তুমি এই তাওহীদের দাওয়াত তুমি দেওয়া বন্ধ করে দাও, আমাদের দিনকে তুমি মেনে নাও, আমাদের সাথে তুমি আপোষ করো। জোরে বলুন কি করো? আপোষ করো, একটু মিলিত হও, একেবারে ডাইরেক্ট এক আল্লাহ ছাড়া কাউকে মানি না, বিশ্বাস করি না, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, ভাগ্যের পরিবর্তন দাতা নাই, ক্ষমতা দাতা নেই, সব যদি তাই হয়, তাহলে এত বছর আমরা এই যে পূজা করলাম আমাদের বাপ দাদা থেকে, এগুলো কি সব মিথ্যা? শুধু তাই নয়, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, এরপরে এই মক্কার সমাজে তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্বের একটা চেয়ারও দেওয়া হবে, তবুও তুমি কালেমার দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত তুমি বন্ধ করে দাও। আমার বন্ধুগণ, আমার মুসল্লি ভাইয়েরা, বলুন তো এই বড় বড় প্রস্তাব পাওয়ার পর রাসূলকে তিনি প্রস্তাব গ্রহণ করেছিলেন নাকি? বিশ্বনবী বললেন, ও মক্কার বড় বড়
বুদ্ধিজীবীরা একটু দাঁড়াও, দেখি আমার রব কি ফায়সালা দেয়। তার আগে বিশ্বনবী বললেন, এত বড় বড় প্রস্তাব তো দূরের কথা, এগুলো তো দেওয়া তো সম্ভব, এগুলো তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব না সেটাও যদি আমাকে দেওয়া হয়, তবুও কালেমার তাওহীদ থেকে যাররা পরিমাণ পিছনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে যদি সুন্দরী মেয়েও না হয় তাও চলবে, টাকা পয়সা যদি না হয় তাও চলবে, নেতৃত্বের আসন যদি না হয় তাও চলবে, চাকরি যদি চলে যায় তাও চলবে, সম্মান যদি চলে যায় তাও চলবে, হামলা মামলা নির্যাতন জেল জুলমানা যা আছে সব দিতে পারো, তবুও এই দ্বীনের দাওয়াত দেওয়া থেকে, কালিমা থেকে, তাওহীদ থেকে, এক আল্লাহ থেকে আমি পিছাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আমার আল্লাহ কি বলে। আল্লাহর পক্ষ থেকে ওই কঠিন পরিস্থিতির সময় যখন তারা আপোষ করার জন্য প্রস্তাব দিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সূরা আল কাফিরুন নাজিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কাফেরদেরকে ঘোষণা করে দিন, কাফেরদেরকে আপনি জানিয়ে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি, আমি যে আল্লাহর ঘোষণা দিয়েছি, আমি যে আল্লাহর আইন মানি, তোমরা তার মানো না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদেরকে রিজিকের মালিক মনে করো, তোমরা যাদেরকে সমস্ত কিছুর ভাগ্যর মালিক মনে করো, আমি কিন্তু তা মনে করি না। শুধু তাই নয়, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যাদের গোলামি করো আমরা তার গোলামি করি না। শুধু তাই নয়, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরা নাযিল হয়ে গেল সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষের আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একই বক্তব্য, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার গোলামি করো আমরা তার গোলামি করি না, তোমরা যাকে পূজা করো আমরা তার দাসত্ব করি না। সুতরাং তোমাদের দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন, তোমাদের পূজা তোমরা করো, আর আমাদের ধর্ম, আমাদের গোলামি, আমাদের ইবাদত আমরা করব। তোমাদের সাথে আমাদের সাথে মিল নেই। কথা বলেন কি নেই? আপোষ নেই, সম্ভব না, প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আজকেও আমাদের দেশে, আমাদের সমাজে, বর্তমান দুনিয়াতে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের এই ব্যাখ্যায় বিভিন্ন মিডিয়াতে বড় বড় নেতা নেত্রীরা, বিভিন্ন দায়িত্বশীলরা, তারা এই আয়াতের তাফসীর করে। কথা বলেন কি করে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার। এই স্লোগান শোনেন নাই? এ তো আপনারাও দেন, আপনারাও তো শোনেন, যখন দেয় আপনারাও রিসিভ করেন, হ্যাঁ হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এটা একটা কুফরি স্লোগান, এটা শিরকি স্লোগান। কোন মুসলমানের সন্তান ধর্ম যার যার, উৎসব সবার, বলতেও পারে না, মানতেও পারে না। কথা বলেন ঠিক না বেটি? ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে রাসূল তো এই ঘোষণা দেননি যে ধর্ম যার যার, উৎসব সবার। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে, তোমাদের ইবাদত তোমাদের কাছে, আমাদের ইবাদত আমাদের কাছে, আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলেন ঠিক না বেটি? তোমরা করো মানব রচিত সমস্ত তাগুদের গোলামি করো, সমস্ত ইবলিসের, যেই দেবদেবী কথা বলতে পারে না, শুনতে পারে না, ক্ষমতা নাই, খাইতে পারে না, পেশাব পায়খানা করতে পারে না,
নিজের নাকের ডুগায় যদি একটা মাছি পড়ে সেটা তাড়াইতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, তার সমকক্ষ আর একজনও কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যদি হয় তাহলে আমাদের প্রশ্ন, আমাদের মুসলমান সন্তানগুলি হিন্দুদের পূজা যায় কি যায় না? একজনও আপনি দেখাইতে পারবেন না যে আজ পর্যন্ত কোনো হিন্দু ভাই আমাদের মসজিদে জুমার নামাজে এসেছে? আছে? পারবেন কেউ দেখাইতে? তাহলে ধর্ম যদি যার যার হয় আর উৎসব যদি সবার হয়, তাহলে ও মুসলমান যুবক ভাইরা, তোমরা যারা হিন্দুদের পূজায় গিয়ে আনন্দ ফুর্তি করো, স্বীকৃতি দাও, এই স্লোগান দাও, এই বক্তব্য দাও, কোন হিন্দু ভাই তো আমাদের উৎসবে আমাদের আনন্দ দিতে আসে না। কথা বলেন ঠিক না বেটি? এখান থেকে বোঝা যায় তাদের ধর্ম তারা মানে বটে, কিন্তু আমরা মুসলমান, আমাদের ইমানের কোনো দাম নেই, ইমানের কোনো গুরুত্ব নেই, আমরা দুমুখী হয়ে গেছি। ইসলামও মানি, আবার ধর্ম যার যার উৎসব সেখানে গিয়েও নাচানাচি করে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের কুরবানির সময় কোনো হিন্দুকে পাবেন? বরঞ্চ তারা ঘরের ভিতর থেকে আমাদের গালি দিতে থাকে। কথা বলেন ঠিক না বেটি? যে আমাদের মাকে কুরবানি দিচ্ছে, এই নিয়ে ভারতে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই মারামারি হয়, এমনকি পর্যন্ত খোনাখুনিও পর্যন্ত হয়। কেন গরু জবি করলি তুই? কেন গরু গোস্ত যদি কারো কিনতে দেখে? তাহলে এখান থেকে বোঝা যায় ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি মোতাবাক, কুফরি স্লোগান। এই কথা যারা বলবে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আর ইসলামের জন্য দান করুক, কোনো কাজে আসবে না মেরা। এই অবস্থায় তার যদি মৃত্যু হয়, তার শিরকি মৃত্যু হবে, কুফরি মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বেটি? আর শিরকি মৃত্যু হলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমান, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর চাইতে বড় অপরাধ, জঘন্য মহাপাপ আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আর অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও তো আমাদের দেশের নাগরিক। হ্যাঁ, তারা আমাদের দেশের নাগরিক। ইসলাম স্বাধীনতা দিয়েছে, ইসলাম যে স্বাধীনতা দিয়েছে অন্য কোনো ধর্ম দেয় নাই। কথা বলেন ঠিক না বেটি? তাদের পাহারা দেওয়া, তাদের নাগরিকত্ব দেওয়া, তাদের শিক্ষা দেওয়া, তাদের চিকিৎসা দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া, সব কিছু মুসলমানের রাষ্ট্রের সরকার, পুলিশ, প্রশাসন সবাই করবে। কিন্তু তাই বলি তাদের উৎসবে গিয়ে একত্র ঘোষণা করা, সেখানে গিয়ে তাদের সাথে খাদ্য দ্রব্য গ্রহণ করা, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেটি? হিন্দুদের মেয়েদের যদি বিবাহ না হয়, সেখানে আপনি টাকা দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, রাষ্ট্র সেখানে দিতে পারবে। তাদের যদি খাদ্য দ্রব্য না থাকে, রাষ্ট্র দিতে পারবে, সমাজ দিতে পারবে, আমরাও দিতে পারবো। তাদের যদি রাস্তা কালভার্ট যদি না থাকে, সেখানে আমরা দিতে পারবো। তাদের যদি চিকিৎসা না থাকে, চিকিৎসা বাবদ আমরা দান করতে পারবো। তাদের যদি শিক্ষা না থাকে, শিক্ষা বাবদ আমরা হেল্প করতে পারবো। কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে সমর্থন এবং কোন মুসলমান হাজার হাজার টাকা তো দূরের কথা, 5 পয়সা, 1 পয়সাও দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠি? হারাম, সম্পূর্ণ হারাম। আজকে মিডিয়া খুললেই দেখা যায় বড় বড় মুফাসসির হয়ে যায়, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা তারা সুন্দর করে দেয়, আর হাজার হাজার জনগণ এটা শোনে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার ব্যাখ্যা কি? তার আগের আয়াত কি আর বলে না? লা আবুদু মা তা'বুদুন, তোমরা যাকে মানো আমরা তাকে মানি না, তোমরা যাকে সিজদা করো আমরা তাকে সিজদা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় সম্পর্কে তিনি সূরা ইখলাসে সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন। আপনারা সকলেই জানেন, আমরা সূরা ইখলাসের ছোট্ট একটি সূরা, আল্লাহ পাকের পরিচয়, তার জাতের, তার সিফাতের, তার গুণাগুণ,
এবং তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীম অসংখ্য আয়াত তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে, সিফাত সম্পর্কে বহু কোরআনের আয়াত আছে। কিন্তু জনগণ, মক্কার মুরুক্ষরা যেন সহজে অল্প কথায় তারা যেন বুঝতে পারে, এই জন্য ছোট্ট একটি সূরা, যেই সূরাটার নাম সূরা ইখলাস। এমন কোন মুসলমান নেই, এমন কোন নামাজি নেই এই সূরা ইখলাস তারা জানা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক ছোট্ট একটি সূরায় আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে তিনি জানিয়ে দেন। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এক, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। জীবনে কোনোদিন তার সমকক্ষ আর কেউ হতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তামাম দুনিয়া আসমানের নিচে তার সমকক্ষ তো দূরের কথা, প্রশ্নই করা যায় না। কথা বলেন ঠিক না বেঠি? এই হচ্ছেন আমাদের আল্লাহ, আমাদের রব। আর হিন্দুরা যাদের পূজা করে, আজকের এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই সূরার আরেকটা জবাব হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধরে বলেন কোন মতবাদ? ধর্ম নিরপেক্ষ। অমুকি বলে আমি নিরপেক্ষ, তুমুকি বলে আমি নিরপেক্ষ। গোটা পৃথিবীর ভিতরে ভারত সবচেয়ে বলে আমরা এক নম্বরে ধর্ম নিরপেক্ষ। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে তারা ধর্ম নিরপেক্ষ বলে ঠিকই, কিন্তু তারা কিন্তু সবাই হিন্দু। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ধর্ম নিরপেক্ষ হইলো কেমনে? আমাদের দেশের অনেক নেতারা বলে আমি ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাসী, তাহলে সে আবার মসজিদে আসে, আসে না নাই? হজ করতে যায়, আসে না নাই? তাহলে ধর্ম মানার পর এই ধর্ম নিরপেক্ষ বলা, এর চাইতে জুলুম, এর চাইতে মিথ্যাবাদী, এর চাইতে মুনাফিকি আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ তো তারাই বলতে পারে যারা কোনো ধর্মই মানে না, ইসলাম মানে না, হিন্দু মানে না, বৌদ্ধ মানে না, খ্রিস্টান মানে না, যারা কিছুই মানে না, তারা হলো নাস্তিক, তারাই বলতে পারে। কিন্তু কোন ধর্মের অনুসারী, সে বৌদ্ধ হোক, হিন্দু হোক, ইসলামপন্থী হোক, বলতে পারে না ধর্ম নিরপেক্ষ। কথা বলেন ঠিক না বেটি? তার জবাব এই সূরা আল কাফিরুন। সূরা আল কাফিরুন দুইটা শিক্ষা। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার নয়। আর ধর্ম নিরপেক্ষ থাকতে পারে না কোনো মুসলমান, তাই হিন্দু হোক আর খ্রিস্টান হোক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোটা বাংলাদেশে, গোটা সমাজের মধ্যে এই হক কথাগুলি আজকে না বলার কারণে মূল মেসেজগুলি আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আর আবিজাবি মাসলা মাসাইল নিয়ে, ফতুয়াবাজি নিয়ে, এগুলো নিয়ে আজকে লাফালাফি হচ্ছে। আর ইসলাম বিদ্বেষীরা তারা বসে বসে তামাশা খাচ্ছে। ধরে বলেন ঠিক না বেটি? আকীদাগত ভাবে আমাদের কথা জানতে হবে, শুনতে হবে। এই যে সামনে আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজা, কথা বলেন ঠিক না বেটি? এই হিন্দু ভাইদের পূজায় আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ এবং আমরা, ইসলাম স্বাধীনতা দিয়েছে, তাদের নিরাপত্তা দিতে হবে। তাদের মন্দিরগুলি পুলিশ প্রশাসনের মাধ্যমে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, এটাই ইসলাম দিয়েছে। তাদেরকে শিক্ষা, চিকিৎসা সব কিছু দেওয়া হবে। কিন্তু এটার নাম এই নয় যে তাদের উৎসবে গিয়ে, তাদের মন্দিরের সামনে গিয়ে, তাদের অনুষ্ঠানে গিয়ে ধর্ম যার যার উৎসব সবার, এবং তাদের সাথে একতা প্রদর্শন করা, তাদের সাথে দাঁড়ানো, তাদের সাথে হাত উঁচু করা, তাদের সাথে ইত্যাদি এই করা সেই করা। আবার অনেকে আছে তাদের মতন কপালেও অনেক সিঁদুর দেয়, আছে না না? জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে হিদায়াত দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, ও শিক্ষিত যুবক ভাইয়েরা, বহু হিন্দুদের বন্ধু একজন যুবক আরেকজনের বন্ধু হিন্দু, আছে না নাই? একই সাথে লেখাপড়া করে, একই সাথে চাকরি বাকরি করে। তোমার ঈদের সময় তুমি দাওয়াত দাও, ভালো কথা, দিতে পারো। কিন্তু তাদের পূজার সময়, তাদের অনুষ্ঠানের সময়, তাদের বিবাহের সময় তোমাকেও তো দাওয়াত দিবে।
তোমার এই মাথায় এই মেসেজটা থাকতে হবে, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমার ধর্ম আর তার ধর্ম আকাশ পাতাল ডিফারেন্স। তার কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন সূরা আল ইমরানে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। কথা বলেন ঠিক না বেটি? আর কোন ধর্মের কথা কিন্তু আল্লাহ বলেননি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার মাথার মধ্যে এই জ্ঞান থাকা দরকার যে আমি একজন ভাগ্যবান, ইসলামে আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ইসলামের মতন এত বড় নিয়ামত, এত বড় মর্যাদাবান ধর্ম, আমি কালেমা পড়ে মুসলমান হই না, জন্মসূত্রে বাপদাদার মাধ্যমে এই পৃথিবীতে আমি মুসলমানের ফ্যামিলিতে এসেছি। সুতরাং এই মর্যাদা তোমাকে দিতে হবে, আর না হলে তোমাকে ওই কুফরি মুতাবাতের সাথে যদি মৃত্যু হয় তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? সুতরাং আমাদেরকে এই মেসেজগুলো আমাদের মাথায় রাখতে হবে, সব জায়গায় আমাদেরকে এই কথাগুলো বলতে হবে। আমরা আশ্চর্য হই যখন আমরা সমাজের বিভিন্ন সমাজের রীতিগুলি আমরা যখন দেখি, সমাজের কালচারগুলি যখন আমাদের চোখে ধরা পড়ে। কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম যশোর জেলা চৌগাছা থানা ওই আসনের একজন এমপি সাহেব, একজন এমপি মহোদয়, এমপি সাহেবের সম্মান দিতে হবে, তার সম্মান আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলো, স্কুলে একটা অনুষ্ঠান, তাকে ফুল দিয়ে বরণ করতে হবে, তাকে স্যালুট দিতে হবে, সব ঠিক আছে। কিন্তু আমরা আশ্চর্য হলাম, ছাত্রীদেরকে লাইন দিয়ে সব ছাত্রীদের হাতে একটা করে ফুলের মালা, আর এমপি সাহেব মাঝখানে, তার ডান পাশের লোক, তার বাম পাশের লোক, তার বডিগার্ডরা পাশে বসা, আর স্কুলের শিক্ষক মন্ডলীগুলি পিছনে বসা। আফসোস, এই দেশের জন্য আফসোস যে সম্মান করতে গিয়ে সেখানে তো শিরিক করা যাবে না, সেখানে তো পূজা করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মান এক জিনিস আর পূজা করা আর এক জিনিস। এই পূজা শিরিক এগুলো আমাদের ছাত্র ছাত্রী কমলিতে শিক্ষাদের তাদেরকে শেখানো হচ্ছে। এরপরে ছাত্রীগুলি আসলো, ফুলের মালাটা এইভাবে উঁচা করে মাথা নিচা করে সব ছাত্রী আসলো। ছাত্রীগুলি আসার পর নেতাগুলি সব বসে আছে আর বাংলাদেশের সঙ্গীত চলছে। এরপরে ছাত্রীগুলি প্রত্যেকটা নেতার সামনে দাঁড়িয়ে, এমপি সাহেবের সামনে দাঁড়িয়ে সবাই একবার করে বসে, আবার একবার করে আস্তে আস্তে মাথা নিচা করে বসে, মাথা নিচা করে আবার ওঠে। এরপরে তার সামনে গিয়ে এইভাবে হাত জোর করে হাতের সাথে চুমা খায়। এরপরে ফুলের মালা তাকে দেওয়া হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই থেকে বোঝা যায় যে ক্ষমতা পাওয়ার পর, নেতৃত্ব পাওয়ার পর, সম্মান পাওয়ার পর মূল ক্ষমতাশীল, মূল সম্মানের মালিক, মূল আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের তাগুতি শক্তি তারা প্রকাশ করতে চায়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হিন্দুদের দেবদেবীর পূজা তারা যেভাবে করে, ঠিক সেই দৃশ্যগুলি, সেখান থেকে অনেক কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম। আল্লাহ এই জাতীয় শিরক মুক্ত, এই জাতীয় বিদআত মুক্ত এবং জাহান্নামী মুক্ত আল্লাহ পাক এই দেশকে হেফাজত করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সূরা আল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী আপনি জানিয়ে দিন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার ব্যাখ্যা, এই সূরার শানে নুজুল, এই সূরার প্রেক্ষাপট এবং এই সূরার শিক্ষা মক্কার কুরাইশরা তারা আপোষ করতে চেয়েছিল ইসলামকে এবং তাদের ধর্মকে মেনে নিতে। আজকের বাংলাদেশে আমরা ইসলাম মানি মসজিদে, হজ করে বাইতুল্লাহ গিয়ে, কিন্তু হজে যখন যাওয়া হয়, যারা হজ করেছেন হাজী সাহেবদেরকে উদ্দেশ্যে বলতে চায়, প্রথম উমরা গিয়ে বা প্রথম হজে গিয়ে সাথে সাথে তাওয়াফ করতে হয়। যে তাওয়াফটা বলা হয় ওয়াজিবুত তাওয়াফ, ওয়াজিব, যে তাওয়াফটা ওয়াজিব, সেই
সেই 2 রাকাত নামাজে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আছে সুন্নাহ। 2 রাকাত নামাজে প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, তিনিও করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত যে প্রথম রাকাতে যেন প্রত্যেকটা হাজী সাহেব, প্রত্যেকটা তাওয়াফকারী প্রথম রাকাতে সূরা আল কাফিরুন যেন তেলাওয়াত করে, সূরা আল কাফিরুন যেন ঘোষণা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস যেন ঘোষণা দেয়, সূরা আল ইখলাস যেন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী তিনি সকাল সন্ধ্যাবেলায় তিনি যখন মাগরিবের নামাজ আদায় করতেন, মাগরিবের নামাজ যখন আদায় করাতেন, বিশ্বনবী এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত বেশিরভাগ মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস। এই কথার অর্থ হলো সকাল সন্ধ্যা আপনাকে আমাকে স্বীকৃতি দিতে হবে, স্লোগান দিতে হবে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে পৃথিবীর সমস্ত কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো ওই ইবাদত আমরা করি না, আর আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই জন্য সকাল সন্ধ্যা একজন নামাজি, সকাল সন্ধ্যা একজন মুসল্লি এই স্লোগান দিবে মসজিদ থেকে। আর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর সমাজের সকল বিভাগে, সকল ক্ষেত্রে এই মসজিদের মতন স্লোগান যে তোমরা যার ধর্ম মানো সেই ধর্ম আমরা মানি না, তোমরা যে কালচার মানো সেই কালচার আমরা মানতে পারি না, তোমরা যেই উৎসবগুলি করো সেই উৎসবগুলি আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যেই রাজনীতি করো সেই রাজনীতি আমরা মানতে পারি না, তোমরা যেভাবে ব্যবসা করো সেই ব্যবসা আমরা করতে পারি না। পৃথিবীর সমস্ত সেক্টরে এই নামাজের মতন করে হজ্জে বাইতুল্লাহ তাওয়াফের পর এই সূরা আল কাফিরুন পৃথিবীর সকল ক্ষেত্রে স্লোগান দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু পূজার সময় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই স্লোগান দিয়ে দিলাম, এরপরে যা ইচ্ছা তাই করলাম, এই কথাটুকু বলি শেষ করার যাওয়ার কোনো উপায় নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সূরা আল কাফিরুন গুরুত্বপূর্ণ একটি সূরা, তাওহীদের স্বীকৃতি, এবং আপনি আমি যে শিরকের মধ্যে নাই সেটার মূল বক্তব্য এই সূরা আল কাফিরুন। শিরক থেকে বাঁচা, তাওহীদপন্থী স্বীকৃতি দেওয়া, এবং এই সূরা আল কাফিরুন তেলাওয়াত করলে শয়তান বহু বেজার হয়, শয়তান মহা বেজার হয়ে যায়। সূরা আল কাফিরুন, সূরা আল কাফিরুন তো আমরা তেলাওয়াত করি, সূরা আল কাফিরুন আমাদেরকে বুঝতে হবে, এবং এই সূরা আল কাফিরুনে আমাদের কথা আমাদের মাথায় রেখে এরপরে আমরা স্লোগান দিব, স্লোগান শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন।